রমাদানুল মুবারকে সিয়াম পালন শেষে আজকে শাওয়ালের ১লা তারিখে এই সুঙ্গাইগুলো এরিয়াতে ঈদের জামাতের ঈদগাহের ময়দানে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা আমাদের হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে সিংহ শার্দূলের মতো গর্জন করে দেহ, মন, বুক, প্রাণ উজাড় করে দিয়ে একসাথে সবাই পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। সবাই আওয়াজ করে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان كالحمد بالإسلام لك الحمد بالقرآن আমরা আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপনের পাশাপাশি আজকের এই সংজ্ঞাগুলো ঈদের জামাতের যেটা আল ফালাহ সূরার আয়োজনে প্রতি বছর এখানে আয়োজন করা হয়। সংজ্ঞাগুলো বাংলা প্রস্তাব সূরা ও মাঠ সংলগ্ন এই ঈদের জামাতে যারা এই প্রোগ্রামের আয়োজন যারা করেছেন তাদেরকে আমি শুকরিয়া জানাই এবং প্রবাসী বাংলাদেশী সকল ভাইয়েরা আপনারা যারা একেবারে সকাল সকাল ঈদের সালাতে অংশগ্রহণের জন্য এসেছেন আপনাদের শুকরিয়া জানিয়ে আমি শুরু করছি। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে মহিয়ান, গরিয়ান, আলিশান রব্বে করিম একটি মাস আমাদেরকে সিয়াম পালনের সুযোগ করে দিলেন। আমরা সবাই করি আলহামদুলিল্লাহ। আমাদের পূর্বসূরীরা সালাফরা রমাদান কেন্দ্রিক তাদের জীবন কাটাতেন। রমজান আসার আগে ৬ মাস আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ বাল্লিগনা রমাদান, তুমি আমাদেরকে রমজানে পৌঁছে দাও। রমজান আসার কয় মাস আগ থেকে? ৬ মাস আগ থেকে বলতেন, আল্লাহ তুমি আমাকে রমজান নসিব করো। আবার রমজান চলে যাওয়ার পরে বাকি ৬ মাস আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ এই রমাদানে আমি যে ইবাদতগুলো করেছি এই ইবাদতগুলো তুমি কবুল করো। তাহলে রমজানের আগে কয় মাস? রমজানের পরে? তাহলে পুরো ১ বছর তারা কাটাতেন রমাদান কেন্দ্রিক। আল্লাহু আকবার। তাহলে আমরা এই যে রমাদান শেষ করলাম, আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তুমি আমাদের ইবাদতগুলো কবুল করো। আবার আজকে ঈদের দিন থেকে শুরু করে নেক্সট ৬ মাস আল্লাহ এই যে কিয়ামুল লাইল করলাম, তারাবি পড়লাম, সাদাকা দিলাম, কোরআন তেলাওয়াত করলাম, আল্লাহ এই ইবাদতগুলো কবুল করো। এভাবে ওনারা রমজান কেন্দ্রিক লাইফ কাটাতেন। এবং প্রিয় ভাইয়েরা, রমাদানে আমরা দিনের বেলা খাইনি, ঠিক কি না? দিনের বেলা পান করিনি। কিন্তু খাওয়া, ধরেন যে আমি আপেল খাবো, আমি 100 প্লাস খাবো, এটা হালাল না হারাম? হালাল। তার মানে রমজানে দিনের বেলা হালাল জিনিসকেও আমরা স্যাক্রিফাইস করেছি, ঠিক কি না বলেন? ড্রিংকস খাবো, একটু পানি খাবো, হালাল। এটা আমরা স্যাক্রিফাইস করেছি একজনের ভয়ে। তিনি কে বলুন? সবাই আল্লাহর নামটা আওয়াজ করে বলুন, তিনি কে? আল্লাহর ভয়ে আমরা খাবারকে স্যাক্রিফাইস করেছি। হালাল খাবার, হালাল পানিও স্যাক্রিফাইস করেছি। আমরা যারা বিবাহিত, বিবাহিত মানুষরা স্ত্রীর সাথে হাসব্যান্ড ওয়াইফ মেলামেশা করা এটা হালাল। কিন্তু দিনের বেলায় আমরা সেটা করেছি? কার ভয়? তবে রমাদানে আমরা হালাল জিনিসকে আল্লাহর হয়ে স্যাক্রিফাইস করেছি। আমরা খাইনি, আমরা পান করিনি, আমরা বিবাহিতরা হাসব্যান্ড ওয়াইফ মেলামেশা করিনি। কিন্তু রমাদানের বাইরে বাকি ১১টি মাস হারামকে যেন আমরা স্যাক্রিফাইস করি। এই রমজানে যেমনি হালাল আমরা আল্লাহর ভয়ে খাই নাই, বাকি ১১ মাস যেন হারামকে স্যাক্রিফাইস করি। বলেন তো আওয়াজ করে, সুদ খাওয়া হালাল না হারাম? আওয়াজ করে বলেন, সুদ খাওয়া হালাল না হারাম? হারামকে আমরা স্যাক্রিফাইস করবো আল্লাহর ভয়। সুদের ৭০টা গুনাহ। সবচেয়ে ছোট গুনাহ নিজের মায়ের সাথে ব্যভিচার করা। আল্লাহ! আপনারা কেউ সুদের সাথে জড়িত নাই তো ভাই? ঈদের দিনে প্রতিজ্ঞা করুন, আমরা সুদ খাবো না। সুদকে আমরা না বলে দিব। সুদের সাথে আমাদের সম্পর্ক নেই। সুদ যে খায় আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ ঘোষণার স্বামী। নাউযুবিল্লাহ। পারবেন আপনি আল্লাহর সাথে যুদ্ধ করতে? ক্ষমতা আছে? এক থাপ্পড় মেরে ১০ কোটি সাগরের ভেতরে ঢুকাই দিতে পারে কে? আল্লাহ! সুনামির কথা মনে আছে? সাগরের নিচের ঝড়, ওই সুনামি বাংলাদেশের নদী, নালা, পুকুরগুলো কেঁপেছিল, ঠিক কিনা বলেন? তামিলনাড়ুতে এক থাপ্পড় মেরে আল্লাহ সাগরে ঢুকাই দিছে। ইন্দোনেশিয়ার বান্দা আচেতে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। সে আল্লাহর ক্ষমতা আজও আছে না নেই? তো আপনি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করবেন? হ্যাঁ, ক্ষমতা আছে, সে ক্ষমতা আমাদের নাই। তো আমরা সুদকে না দূরে দিব, এটা হারাম। সুদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা বাকি ১১টি মাস
ঘুষের সাথে আমাদের যেন কোনো সম্পর্ক না থাকে। বাকি ১১টি মাস মিথ্যার সাথে যেন আমাদের কোনো সম্পর্ক না থাকে। হালালে বরকত আছে। বলেন তো কিসে বরকত আছে? হালালে বরকত। অল্প হলেও বরকত আছে। ধরেন যে আমি আলুর ভর্তা পান্তা ভাত দিয়ে খাই না। কিন্তু খুব তৃপ্তি, স্বাস্থ্য ভালো, সুঠাম দেহ, ফ্যামিলিতে সুখ, ছেলে কথা শোনে, ওয়াইফ নামাজ পড়ে, তাহলে তো দুনিয়াটাই জান্নাত হয়ে গেল। ঠিক কি না বলেন? আর ধরেন আপনি পোলাও, কোরমা, বিরিয়ানি এগুলো খাইলেন। ডানে বায়ে ইচ্ছামতো কামাই করলেন। এমন রোগ আল্লাহ দিছে, একটা হসপিটালের বিল পরিশোধ করতেই ১০ লাখ নাই। এরকম আছে না নি? একটা হসপিটালের বিল দিতে যে ১০ লাখ টাকা নেয়। তার মানে হালালে বরকত প্রিয় ভাইয়েরা আমার, সঙ্গাইবুড়ের ভাইয়েরা। এজন্য হালালের সাথে থাকবে। সাময়িক ওই লটারি পেয়ে আমি অনেক টাকা পেলাম। ওই জুয়া খেলে আমি অনেক টাকা পেলাম। জুয়া খেলে তো মানুষ আসলে নিঃস্ব হয়। কিন্তু সাময়িক কিছু টাকা পয়সা পেয়ে আপনি এটার সাথে জড়াবেন না। এই জীবনটা একেবারে ক্ষণিকের। ছোট্ট খারাপ করেছ, এটা তুমি নিজে দেখবে এমন নয়। অবাক হয়ে যাবে। মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আপনি অবাক হবেন আল্লাহ দেখে, আয়রে! ওই যে সুঙ্গাইবলিতে একদিন রাত্রে বেলা এটা পড়ছিলাম, এটাও লেখা। একজনরে একটা ছোট্ট খারাপ কথা বলছিলাম, এটাও লেখা। এক মুরব্বিরে সিট ছেড়ে বসতে দিছিলাম, এটাও লেখা। ভালো যা করেছেন সব প্রতিদান আপনি পাবেন। জমা আছে। আপনার অ্যাকাউন্ট বোঝাই হচ্ছে। পাহাড়ের মতো উঁচু করে আপনার নামে আল্লাহ এগুলো টুটিয়ে দেন। এজন্য আমাদের হতাশ হওয়ার, নিরাশ হওয়ার কোনো কারণ নাই। নজরের হেফাজত করতে হবে। হ্যাঁ? আশেপাশে এটা মাল্টি রিলিজিয়াস সোসাইটি, মাল্টি কালচারাল সোসাইটি। এখানে অনেক ধর্মের লোকজন আছে। তারা তাদের মতো চলবে, উঠবে, ফিরবে। কিন্তু আমাদের নজরকে কি করতে হবে? হেফাজত করতে হবে। এখানে মদ-টদ খাওয়ার অভ্যাস আছে নাকি আশেপাশে? হ্যাঁ? এটার সাউন্ড তো দেখি অনেক বেশি। এটাও আছে? ইয়া আল্লাহ! এই মদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। এই যে হুইস্কি, ওয়াইন, বিয়ার এগুলো আপনারা খাবেন, হাত দিয়ে ছোবেন। এখানে আশেপাশে অনেকে খায়। অনেক দেশের ন্যাশনালিটি আছে। আমাদের অনেক নেপালি ভাইরা নাকি খায় আমি শুনেছি। তাদের ধর্ম হয়তো আলাদা, তাদেরটা আলাদা। কিন্তু আমাদের ধর্মের নাম কি? সবাই বলুন কি নাম? ইসলাম, প্রেম, রক্ষা, সিনা বেজাত। এগুলোতে বরকত নাই। মদ খেলে এই শয়তান আপনার ব্রেইনকে কন্ট্রোল করে। আপনি আর কন্ট্রোল করতে পারবেন না। কোনটা ভালো আর কোনটা খারাপ আপনি বুঝবেনই না। এই ব্রেইনের কন্ট্রোল নিয়ে নিবে কে? শয়তান। আওয়াজ করে বলুন কে নিবে? শয়তান নিয়ে নিবে। এগুলো থেকে আমরা বেঁচে থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমরা সবাই পড়ি আমিন। এই যে আমরা ১ মাস রোজা রাখতে পারলাম সুস্থ থেকে। তৌফিক দিলেন কে? কে দিলেন? আমাদেরকে সুস্থ রাখলেন কে? আমরা অসুস্থ হলে রাখতে পারতাম? এজন্য আমরা যখন ইবাদত করি, আমরা যেন না ভাবি আমি অনেক বড় বুজুর্গ হয়ে গেছি। আপনি ধরেন তাহাজ্জুদের সালাত পড়েন, এটা ভাববেন না যে আমি অনেক বড় আল্লাহওয়ালা। এটা ভাববেন না। আপনি ভাববেন আল্লাহ তাআলা দয়া করে আমাকে সুযোগ করে দিয়েছেন। আর তৌফিক, আল্লাহ যে আমাদেরকে তৌফিক নসিব করেন, এটা অনেক বড় রহমত, অনেক বড় নেয়ামত, যাদেরকে আল্লাহ তৌফিক নসিব করেন। আপনি দান করতে পারেন, আপনি তেলাওয়াত করেন বেশি, বেশি, আপনি রাতের বেলা দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত পড়েন, আপনি ভাববেন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় তৌফিক। তৌফিকটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় রহমত, অনেক বড় নেয়ামত। এজন্য আমরা আল্লাহর কাছে তৌফিক চাইবো। আল্লাহ তুমি আমাকে নামাজের তৌফিক দাও, জামাতে সালাত পড়ার তৌফিক দাও। পড়েন আমিন। আল্লাহ হালাল যেন আমি মেইনটেইন করতে পারি, হারাম থেকে যেন দূরে থাকতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। পড়েন আমিন। তাহলে ভালো কাজের তৌফিক আল্লাহর কাছে চাইবেন। এই যে রোজা রেখেছি এটা আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। তৌফিক দিয়েছেন বলে আমরা পেরেছি। এজন্য শুকরিয়া করব কার? সেজন্যই আল্লাহ বলেছেন, "ওয়ালিতুকাব্বিরুল্লাহ" তোমরা আল্লাহর বড়ত্বের ঘোষণা দাও। তোমরা করো আল্লাহু আকবার। সবাই একসাথে আওয়াজ করে আল্লাহর বড়ত্বের ঘোষণা দিন। আমার সাথে পড়ুন, আল্লাহু আকবার। আরো এক স্তরে পড়ুন, আল্লাহু আকবার। সবাই মিলে পড়ুন, আল্লাহু আকবার। যাকিনু আ'য়াদাকুম বিত-তাকবীর। তোমরা ঈদের সৌন্দর্য বাড়াও তাকবীর দিয়ে, আল্লাহর বড়ত্বের ঘোষণা দিয়ে যে আল্লাহ তাআলা এই সিয়াম আমাদেরকে দিলেন, সিয়াম পালনের তৌফিক দেন। এজন্য ঈদুল আজহাতে ৫ দিন ৯ তারিখ ফজর থেকে ১৩ তারিখ আসর পর্যন্ত আমরা ৫ দিন তাকবীর পড়ি। আর ঈদুল ফিতরে শুধু গতকাল আপনার চাঁদ দেখার পর থেকে ঈদগাহ আসা পর্যন্ত আমরা তাকবীর পড়ব। আমরা আগে পড়ে তাকবীর পড়ব। আমি এখন তাকবীর পড়ব। আমার সাথে সবাই পড়ব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد আমরা প্রশংসা করলাম কার? সবসময় আল্লাহর প্রশংসা করতে রাজি আছেন তো? আল্লাহ কইলে আমরা প্রশংসা করিলে আমি আল্লাহ নেয়ামত বাড়িয়ে দেব।